নমস্কার বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। একেবারে তেল ছাড়া ভীষণ ইউনিক টেস্টি একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে ভিডিওটা শুরু করব। তো বন্ধুরা, এখানে হাফ কাপ নিয়েছি আমি চিড়ে আর বেসন। আজকের রেসিপিটা চিড়ে আর বেসন দিয়েই করব বন্ধুরা। আর এখন দেখো পাতলা চিড়ে নিয়েছি, আর এই চিড়েটা আমি মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নেব। তো তেল ছাড়া ভীষণ টেস্টি ইউনিক রেসিপি তোমাদেরকে শেয়ার করব আজকে বন্ধুরা। তো দেখতে থাকো। এখানে একটা বোল নিয়েছি, আর ওই হাফ কাপ যে বেসন নিয়েছি, বেসনটাকে আমি ঢেলে দিলাম এই বোলের মধ্যে। আর এখন করব কি, এখানে আমি অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা ব্যাটার করে নেব। মানে এখানে কিন্তু এই যে অনেক সময় বেসনের কিন্তু ছোট ছোট দলা থেকে যায়, এটা কিন্তু দেখতে হবে, ভালো করে মিক্স করতে হবে। চামচ দিয়ে বেশ কিছুক্ষণ টাইম নিয়ে সুন্দর করে মিক্স করতে হবে বন্ধুরা, যাতে এই দলা ভাবগুলো যেন না থাকে। তো বন্ধুরা, কে কোথা থেকে দেখছো একটা লাইক করে ভিডিওটা দেখবে বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। এই নতুন নতুন রেসিপিগুলো যখনই আমি আপলোড করব, তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে। তো এখানে দেখো ভালো করে মিক্স করছি, কিন্তু আমি এখানে একদম বেসনের মধ্যে অনেক সময় দলা দলা থেকে যায়। তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি করব কি, এর মধ্যে আমি দিয়ে দিব নুন, আর এখানে দিয়ে দিব আমি ছোট চামচে 4 ভাগের 1 ভাগ আমি হিং দিয়ে দিলাম। তো বেসনের রেসিপি যেহেতু অল্প একটু হিং যদি পড়ে, হিংয়ের কিন্তু খুব সুন্দর একটা সেন্ট, আর আমাদের পেটের জন্য কিন্তু হিংটা ভীষণ উপকারী বন্ধুরা। তো এখানে হিংটা দিয়ে দিলাম। যারা হিং পছন্দ করো না, স্কিপ করতে পারো। এখানে অল্প অল্প জল দিয়ে কিন্তু পাতলা একটা ব্যাটার করে নিচ্ছি আমি। এখানে কিন্তু আরও আমি জল মিশিয়েছি, একসাথে জলটা দিই না আমি। তো এখানে দেখো এখন ভালো করে আমি মিক্স করা হয়ে গেছে জল দিয়ে। তো দেখো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দেব। তো এখন আমি চিড়েটা যে গুঁড়ো করেছি আমি, এই দেখো চিড়েটা গুঁড়ো হয়ে গেছে। তো চিড়ে যতই মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করা হয়, একটু গুঁড়ো গুঁড়ো দানা দানা ভাব থাকেই কিন্তু বন্ধুরা। তো এই চিড়েটা আমি এর মধ্যে দিয়ে দেবো, বেসনের মধ্যে। তো চিড়ে আর বেসনের মধ্যে দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব। চিড়েটা কিন্তু একদম জল সোপ করে নেয় বন্ধুরা। আর এখানে আমি চিড়েটা চিড়েটা দেওয়ার পরেই দেখো এখানে কিন্তু পাতলা ব্যাটারটা কিন্তু এখন নেই, এখন কিন্তু প্রায় ঘন হয়ে গেছে। আর এখন আমি করব কি, এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে, প্লেট দিয়ে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব। তো এইদিকে আমি গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণের তেল। তো তেলটাকে গরম করে নিব। তো তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোটা জিরে। দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোট ছোট করে টুকরো করে রাখা আলু। তো অনেক সময় কিন্তু আলুটা কি সেদ্ধ করা থাকে না, মানে করতে ঝামেলা হয়, সেজন্য আমি এইভাবে করে দিয়েছি আলুটা। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এর মধ্যে, আর দিয়ে দেবো কালারের জন্য সামান্য হলুদ। এখন নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এদিকে আলুটা সেদ্ধ হয়ে যাবে, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর এখন ঢাকনাটা উঠে দেখছি জলটা প্রায় শুকিয়ে এসছে। আর এখন আমি চেক করে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আর এখন দিয়ে দিলাম একটা পেঁয়াজ।
এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচানো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিব এখানে আমি একটা ছোট ছোট কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ, তো টমেটো পেঁয়াজের সাথে আলুটাকে সুন্দর করে মিক্স করে নিব। তো এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব, গুঁড়ো মশলা। দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা, আর দিয়ে দিব হাফ চামচ জিরের গুঁড়ো। একদম কম তেল মশলায়, এখানে কিন্তু তেল ছাড়াই বলতে পারো আজকের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করেছি। একেবারে কম তেল মশলার রেসিপি। এই গরমে কিন্তু তেল মশলা খাবার কিন্তু একেবারেই কিন্তু আমাদের শরীরের জন্য একেবারেই ভালো না বন্ধুরা, স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। তো তেল মশলা ছাড়া যে কোনো রেসিপি কিন্তু খাওয়া বেশ ভালো আমাদের শরীরের জন্য। তো এখানে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি সবগুলো মশলা দিয়ে আমি সুন্দর করে। আর এখন আমি করব কি, তো একটা ম্যাশার নিব আর আলুটাকে একটু ম্যাশ করে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু, এখন আমি একটু ম্যাশ করে নিব। তো আলুটা একটু মিশে যাবে এভাবে ম্যাশ করে দিলে। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো এখানে দেখো কথা বলতে বলতে আমার আলুটাকে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আমি। স্প্যাচুলা দিয়ে ম্যাশার থেকে আমি সুন্দরভাবে কেচে কুচিয়ে নিয়ে নিলাম আলুটাকে। তো এখন আমি সবার শেষে দিয়ে দিব তো কিছুটা বেশ ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি নামিয়ে নিব একটা প্লেটে। তো বন্ধুরা আমার এই নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে কোনো অংশে লাইক শেয়ার করে দেবে বন্ধুরা, আর আমার পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর কমেন্ট অপশন একটা হাইপ আছে, হাইপটা করে দিবে। দেখো আলুর মশলাটাকে আমি সুন্দর করে প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। তো চিড়ে বেসন দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়, টিফিন রেসিপি, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই হবে না। এই রেসিপিটা একদম তেল ছাড়া। তো এখানে দেখো ওই বেসনের যে ডোটা এখানে দেখো সুন্দরভাবে একটু আঠালো ভাব হয়ে গেছে, পুরোপুরি জল শুকনো হয়ে গেছে কিন্তু বন্ধুরা। এখন আমি সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে চেপে চেপে। তোমরা দেখে হয়তো বুঝতে পারছো চিড়েটা দেওয়ার পরেও কিন্তু একদম শুকনো হয়ে গেছে একদম। এখন দেখো সুন্দর করে ডোটাকে আমি মাখিয়ে নিয়েছি, আর এদিকে একটা সফট ডো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আমি হাতটাকে ধুয়ে নিব, হাতটাকে ধুয়ে আমি সুন্দর করে লেচি কেটে নেব। তো ছোট ছোট করে লেচি কেটে নেব, আর হাতের তালুতে রেখে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। আর এইভাবে একটু হাত দিয়ে আমি একটু বড় করে নিচ্ছি। আর এখানে যে আমি আলু মশলাটা করে রেখেছিলাম, এই আলু মশলাটা আমি এর মধ্যে আমি দিয়ে দিব। এই দেখো এখানে কিভাবে আমি করছি, তোমরা দেখলেই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। এই দেখো এইভাবে মুখটাকে সিল করে নিলাম। আর এখন করব কি, হাতে তালুতে রেখে আমি চ্যাপটা করে একটু বড় করে নেব। তো দেখতে সুন্দর লাগবে, আর বোঝা যাবে না এটার ভিতরে যে এই আলু মশলা দেওয়া আছে। এই দেখো কত সুন্দরভাবে একটা টিফিন তৈরি হয়ে গেল। তো এটাকে একটা প্লেটে রেখে দেব। তো একইভাবে আমি তোমাদেরকে আরও দুটো করে দেখাচ্ছি।
তো একইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি করে দেখাচ্ছি। ভীষণ টেস্টি, ইউনিক টেস্টি একটা টিফিন রেসিপি আজকে শেয়ার করেছি বন্ধুরা, অবশ্যই করে খাবে। আর স্কুল অফিসের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি বন্ধুরা, যেটা নাকি তেল ছাড়াই তৈরি হয়ে যায়। তো চলো সবগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সবগুলো টিফিন, দেখতেও সুন্দর হয়েছে। তো চলো এখন নেক্সট স্টেপে কীভাবে আমি তৈরি করব। এখানে আমি নিয়েছি একটা মোমো তো বা ইডলি তৈরি করার যে মোল্ড, ওটাতে আমি রেখে একটা একটা করে রেখে দিয়েছি। আর এইটাতে আমি সুন্দর করে তৈরি করে নেব। তো তোমাদের ঝুড়ি গামলা থাকে, তো চলো এখানে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু জল গরমে এর মধ্যে আমি স্ট্যান্ড একটা বসিয়ে দিয়েছি। আর স্ট্যান্ডের উপরে আমি দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। তো ঢাকনা উঠে দেখছি হয়েছে কি না। তো একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব। তো টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছি, তো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এগুলো নামিয়ে আমি আরেক ব্যাচ আছে ওটাও আমি করে নেব, একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো চলো সার্ভ করে নিই একসাথে সবগুলো তৈরি হওয়ার পরে, আর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এখানে একটা প্লেট নিয়েছি আমি, আর এগুলো ঠান্ডা করে নিয়েছি। আর স্প্যাচুলা দিয়ে একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে উঠে গেছে। এই টিফিনগুলো কিন্তু তোমরা এইভাবেই খেতে পারো, তেল ছাড়া যেহেতু বলছি আমি, এইভাবে করে তেল ছাড়া তোমরা কিন্তু এইভাবে খেতে পারো। তো আমি এই টিফিনগুলো একটু চটপটা করার জন্য আমি করব কি, একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণে সাদা তেল। আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিব 1/2 চামচ গোটা জিরে। তো এটা আমি মুখরোচক করার জন্য করছি, তোমরা কিন্তু শুধু ওইভাবেও খেতে পারো। তো দিয়ে দিলাম 1/2 চামচ এখানে গোটা জিরে, আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর এখানে সাদা তিল। একটু নাড়াচাড়া করে টিফিনগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। তো ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিব। তো টিফিনগুলো দেখতে কত সুন্দর হয়েছে তাই না বন্ধুরা, আর খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা। আর সবার শেষে দিয়ে দিব অল্প একটু ধনেপাতা। যেমন দেখতে হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা। অবশ্যই তোমরা সকাল ব্রেকফাস্ট বা স্কুল অফিস টিফিনের জন্য এভাবে করে খেতে পারো বন্ধুরা। তো চলো এখন সার্ভ করে নিই। তো এখানে আমি একটা থালা নিয়েছি পাত্র, আর এর মধ্যে আমি সুন্দর করে এক এক করে সার্ভ করে নিচ্ছি। তো কেমন লাগলো আজকের এই হেলদি টিফিন রেসিপিটা তেল ছাড়া? তো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাবে, আর লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিবে, আর কমেন্ট অপশনে একটা হাইপ আছে, হাইপটা করে দিতে পারো। তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি। এতটা সফট হয়েছে না, আর দুর্দান্ত হয়েছে বন্ধুরা। একটা খেলে কিন্তু মন ভরবে না, মনে হবে আরও খাই, আর মনে হবে প্রত্যেক দিন করে খাই, এতটা সফট হয়েছে দেখো। আর পুর ভরা, একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ হয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো বন্ধুরা। তো বন্ধুরা চলো এখন আমি এখানেই শেষ করব, টাটা।